শীতকালের এই একটা দিক আমার অনেক বেশি ভালো লাগে, সেটা হচ্ছে শীত আসলে বাজারে নানান ধরনের সবজি ওঠে আর যেগুলো দিয়ে চাইলে ভিন্ন ভিন্ন রকমের খাবার বানিয়ে খাওয়া সম্ভব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। গরম ধোয়া ওঠা ভাতের সাথে ঝাল ঝাল ভর্তা খেতে কে না পছন্দ করে বলেন? আমার তো বেশ পছন্দ। যারা যারা এরকম খেতে পছন্দ করেন আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা সবাই আমার পেজে ফলো দিয়ে দিবেন, ফলো দিয়ে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে হেল্প করবেন। তো আজকে কি কি ভর্তা করছিলাম সেটা একটু বলে দিচ্ছি। আজকে ছিল বেগুন ভর্তা, সিম ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, ইলিশ মাছের লেজ ভর্তা, টাকি মাছ ভর্তা, আর সাথে ছিল আলু ভর্তা। ভর্তা বানানোর সময় শুকনো মরিচের ফ্লেভার কার কার পছন্দের অবশ্যই কমেন্টে বলবেন, এটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের। প্রথমেই করছি ইলিশ মাছের লেজ ভর্তা। আর লেজ ভর্তা করার জন্য লেজ থেকে কাটাগুলো সুন্দর মতন বেছে নিতে হবে। লেজ ভর্তা করার জন্য প্রথমে নিয়ে নিলাম শুকনা মরিচ। শুকনা মরিচ একটু বেশি নিয়েছি যেহেতু ঝাল ঝাল করে ভর্তা করব। সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি আর কাটা ছাড়ানো মাছ। সব শেষে দিয়ে দেব খুবই অল্প পরিমাণের একটু সরিষার তেল। সাথে চাইলে ধনিয়া পাতা অ্যাড করা যায়, কিন্তু আমাদের ঘরে ধনিয়া পাতা তেমন পছন্দ না, তাই আর দিলাম না। পাটায় বেটে ভর্তা করার চাইতে হাতে মাখানো লেজ ভর্তা কিন্তু বেশি মজা হয়, তাই হাতে মাখিয়ে ভর্তাটা করার চেষ্টা করবেন, এটা অনেক বেশি মজা পাবেন। তারপরে সেম প্রসেসে টাকি মাছের ভর্তাটা করে নেব, শুধুমাত্র সরিষার তেলটা স্কিপ করব। টাকি মাছ ভর্তা খেতে কেমন হয়, কতটা মজা আমি জানি না, যেহেতু আমি খাই না। আপনারা যারা যারা খান অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। টাকি মাছ ভর্তা হয়ে গেলে আলু ভর্তা করে নিব। বাজারে কিন্তু নতুন আলু উঠে গেছে, আর নতুন আলু ভর্তা কিন্তু অনেক মজা হয়। শেষে একটু সরিষার তেল অ্যাড করে নিব। সরিষার তেল আলু ভর্তা আমার মোটেও পছন্দ না, কিন্তু আমার আব্বা অনেক বেশি পছন্দ করে, ওই জন্যই দিলাম। বেগুন ভর্তা করার জন্য বেগুন পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। তারপরে সুন্দর মতন হলুদ আর লবণ মাখিয়ে ভেজে নিতে হবে। এরপরে এর সাথে অ্যাড করতে হবে পেঁয়াজ, শুকনো মরিচ আর লবণ। সুন্দর মতন মাখিয়ে নিলেই সবগুলো ভর্তা বানানো শেষে সিম ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা, এই দুইটা ভর্তা কিন্তু পাটায় বেটেই করতে হবে, তাহলে বেশি ভালো হবে। সিম ভর্তায় কিন্তু আমি কাঁচামরিচ ব্যবহার করছি। সিমের সাথে কাঁচামরিচটা প্রথমে সিদ্ধ করে নিয়ে তারপরে অল্প তেলে টেলে নিছি। এবারে কিছু পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে পাটায় বেটে নিব। সবগুলো ভর্তা বানানো শেষ। এবার আপনাদেরকে দেখাবো একটা সিগনেচার খাওয়ার স্টাইল, যেটা ভর্তা বাটার শেষে অবশ্যই খাবেন। যখন সব ভর্তা বানানো হয়ে যাবে তখন যেই পাটায় ভর্তা করবেন ওই পাটার উপরে নিয়ে নিবেন গরম ধোয়া ওঠা ভাত। ভাত একটু বেশি করে নিবেন, কারণ এটা অনেক বেশি মজা হয়, না হলে খেয়ে তৃপ্তি পাবেন। এবারে সবগুলো ভর্তা থেকে একটু একটু করে নিয়ে নেব। এবারে ভর্তাগুলো সুন্দর মতন ভাতের সাথে মাখিয়ে নিয়ে খাবেন, আর দেখবেন কতটা মজা। এভাবে আমি তেমন একটা খাই না, যেহেতু আজকে আমি ভর্তা বানাইছি তাই খাইলাম, কিন্তু এই স্টাইলে খাওয়াটা আমার বোনদের আর আমার মায়ের অনেক বেশি পছন্দের। আপনারা এভাবে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন, এটা কিন্তু অনেক ভালোবাসার একটা মুহূর্ত। আর আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।